তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি আমল হলো এতেকাফ। এতেকাফ বান্দাকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে ফারেক করে এক আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়ার সুযোগ তৈরি করে দেয়, যার দরুন আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এতেকাফের বিধান ইসলামের পূর্ব যুগ থেকেই, যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া, যে আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মর্মে আদেশ দিয়েছি যাতে করে তারা যেন আমার ঘরকে পবিত্র করে, লিত্তাইফিন তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন এবং এতেকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ এবং রুকু সিজদা আদায়কারীদের জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় এতেকাফের বিধান হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালেও ছিল। এতেকাফ এটা হলো আরবি শব্দ। এটার আবিধানিক অর্থ হলো অবস্থান করা। এর পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে গুটিয়ে এমন এক মসজিদে অবস্থান করা যেখানে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। এতেকাফ ৩ প্রকার। ১ নম্বর সুন্নত এতেকাফ। এটা হলো রমজানের শেষ দশক ২১ তারিখের রাত, অর্থাৎ রমজানের ২০ তারিখের সূর্য ডোবার আগ থেকে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত এতেকাফ করা। এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ পুরো মুহাল্লাবাসীর পক্ষ থেকে কোনো এক অথবা একাধিক ব্যক্তি যদি এতেকাফ করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সবাই সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহগার হবে। ২ নম্বর হলো নফল এতেকাফ। এটা হলো রমজানের শেষ দশক পূর্ণ ১০ দিন এর কম এতেকাফ করা, অথবা বছরের অন্য যে কোনো সময় যতক্ষণ ইচ্ছা এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করা। ৩ নম্বর হলো ওয়াজিব এতেকাফ। এটা হলো মান্যতকৃত এতেকাফ, অথবা সুন্নত এতেকাফ ভঙ্গ হয়ে গেলে সেটাকে পূর্ণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে কেবল একটি মাত্র এতেকাফ করতে পারেননি, তাই তিনি পরবর্তী বছর ২০ দিন এতেকাফ করে তা পূর্ণ করে দিয়েছেন। এছাড়া বাকি সব রমজান মাসের এতেকাফ তিনি করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার সাথে এতেকাফে শরীক হয়েছেন। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। ফালাম ইয়াতাকিফ আমান, কিন্তু একটি বছর তিনি এতেকাফ করতে পারেননি। ফালাম্মা কানাল আমুল মুকবিলু ইতাকাফা ২০ লাইলাতান, যখন পরবর্তী বছর আসলো তখন তিনি ২০ রাত এতেকাফ করেছেন। এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর লাভ করার খুব বেশি সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার আশায় একবার রমজানের প্রথম দশকে এতেকাফ করেন, তারপর কয়েকবার রমজানের মাঝের কয়েকদিন এতেকাফ করেন। এরপর এক সময় থেকে তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করা শুরু করেন এবং ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করো। যে ব্যক্তি এতেকাফ করে সে খুব বেশি সম্ভাবনা রাখে লাইলাতুল কদর পাওয়ার। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর ১০০০ মাস থেকে উত্তম। অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে ইবাদত বন্দেগী করলো সে যেন ১০০০ মাস থেকে বেশি ইবাদত বন্দেগী করবে। এই রাতের ব্যাপারে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা সবাই গুনাহগার, আমাদের মধ্যে এমন কেউ নেই যে ব্যক্তি কোনোদিন গুনাহ করেনি।
আর আমাদের এই গুনাহকে মাফ করিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ হলো ইতিকাফ। তাই আমাদের মধ্যে যাদের সুযোগ হয় তারা ইতিকাফে বসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।